ছানার সন্দেশ তৈরি করার জন্য প্রথমে দুধের মধ্যে লেবুর রস দিয়ে ছানা কেটে নিয়েছি। এবার ছানাগুলো ছেঁকে নেব। ছানা এভাবে ছেঁকে নিয়েছি। এরপরে ছানাগুলো ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। ছানাগুলো ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে মথে নিচ্ছি। কড়াইতে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। আমার কাছে লিকুইড দুধ বর্তমানে নেই, তাই শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়ে এই মিষ্টিটা বানাচ্ছি। গুঁড়ো দুধটা হাফ কাপ জল দিয়ে গুলিয়ে নিয়েছি। এখন একটু জাল করে নেব। জাল করার পর এর মধ্যে ছানাগুলো দিয়ে দেব। গুঁড়ো দুধটা বেশি সময় জাল করব না, কারণ গুঁড়ো দুধ এমনিই ঘন। এই তো এখনই ছানাগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। ছানাগুলো বেশি সময় জাল করব না, কারণ অনেক সময় জাল করলে ছানাগুলো শক্ত হয়ে যাবে। আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। বড় 1 চামচ চিনি দিলাম। চিনি দেওয়ার পরে সামান্য একটু জাল করেছি। এই দেখুন, এরকম ঘন হলেই জাল বন্ধ করে দিয়েছি। একটু ফ্লেভারের জন্য একটু এলাচের গুঁড়ো দিয়েছি। এই তো হয়ে গেছে আমার সন্দেশ তৈরি। এখন আমি চার কোনো একটা বাটিতে ঢেলে নেব এবং ফ্রিজে 6 ঘন্টা রেখে দেব।